ভুতুড়ে ডাক বাংলো। রাত তখন প্রায় 11টা। রাহুল আর তার 3 বন্ধু দীপ, সৌম্য আর বিক্রম এক ভ্রমণের পথে ছিল। জঙ্গলের মাঝ দিয়ে একটা ছোট রাস্তা ধরে ওরা এগোচ্ছিল। হঠাৎ গাড়ির তেল শেষ হয়ে যায়। অন্ধকার চারিদিকে, কোথাও একটা আলো নেই। কিছু দূরে একটা পুরনো ডাক বাংলো দেখা গেল। সেটাকে দেখে মনে হলো বহুদিন ধরে কেউ সেখানে থাকেনি, তবে দরজাটা আধ খোলা ছিল। ওরা ভাবল রাত্রিটা ওখানে কাটিয়ে দেবে। বাড়ির ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগলো। দেওয়ালে পুরনো ছবি, আসবাবপত্র ধুলেই ঢাকা। বিক্রম বলল, আমার কেমন জানি অস্বস্তি লাগছে, কিন্তু বাকি 3 জন তাকে বোঝালো যে কিছু হবে না। রাত বাড়তে থাকলো। হঠাৎ বিক্রম একটা কাঁপা কাঁপা গলায় বলল, তোমরা শুনছো? কেউ যেন ফিসফিস করছে। ওরা সবাই থমকে গেল। তখনই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল এক প্রচণ্ড আওয়াজে। হঠাৎ করেই একটা মহিলা কাঁদতে কাঁদতে সিঁড়ির ওপর থেকে নেমে এলো। তার সাদা শাড়ি, খোলা চুল, ভয়ঙ্কর ফ্যাকাশে মুখ দেখে ওদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে করুণ গলায় বলল, আমাকে সাহায্য করো, আমি এখান থেকে বেরোতে পারছি না। রাহুল সাহস করে বলল, তুমি কে? মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, অনেক বছর আগে এখানে আমার মৃত্যু হয়েছিল, কিন্তু কেউ আমার লাশ খুঁজে পায়নি। আমি এখনও বন্দি এখানে। এরপর হঠাৎ করেই সে একটা বিকট হাসি হাসল। তার চোখ দুটো রক্তলাল হয়ে উঠল এবং মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। ওরা আর এক মুহূর্ত দেরি করল না। দরজাটা ঠেলে খুলে পাগলের মতো দৌড় দিল। বাইরে এসে দেখল ওরা যে বাংলোতে ছিল সেটার জায়গায় শুধুই এক বড় ধ্বংসস্তূপ। আপনি কি কখনো এমন ভুতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? কমেন্টে জানান।